কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে শোবার ঘর থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নিখোঁজ রয়েছেন। রবিবার দিবাগত রাতে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দিগদারি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম মহিমা বেগম। তিনি ওই এলাকার বাবলু মিয়ার স্ত্রী। পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বাবলু মিয়ার 2 ছেলে ও 1 মেয়ে সহ ঢাকায় থাকতেন। সেখানে তিনি এক রিকশার গ্যারেজ ও ম্যাচ পরিচালনা করেন। প্রায় 2 সপ্তাহ আগে পরিবার নিয়ে বাড়িতে আসেন। রোববার সন্ধ্যায় তাদের ঢাকা ফেরার কথা থাকলেও তারা আর যাননি। সোমবার ভোরে বাবলু মিয়ার মা ঘুম থেকে উঠে দেখেন ছেলের ঘরের দরজা বাইরে থেকে আটকানো। পরে চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরা উঠে এসে দেখেন বাড়ির আরো কয়েকটি ঘরের দরজাও বাইরে থেকে লাগানো। এরপর পরিবারের ছোট ছেলে ঘরে ঢুকে বিছানায় মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়। পরিবারের সদস্যরা আশেপাশে খুঁজে বাবলু মিয়াকে পাননি। প্রাথমিকভাবে নিহতের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পাশে হত্যায় ব্যবহৃত বলে ধারণা করা একটি ধারালো ছুরিও উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ বলছে এটি হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে এমনটাই ধারণা করা হচ্ছে, তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান জানান, প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ফলো করুন, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি কসমিক পোস্ট বাংলা। সত্য ও বিশ্বাসের সঙ্গে পথ চলা।